হজরত মূসা আলিহিসাল্লামের জন্মগ্রহণের সময় হল তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন। এই দাত্রী সেই দাত্রীদের অন্যতম যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল। যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো তাদের কাজ ছিল ফেরাউনের লোকদেরকে নবজাত শিশুর জন্মের সংবাদ দেওয়া। এ খবরের ভিত্তিতেই ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাত শিশুকে হত্যা করত। কিন্তু এ ধাত্রীতির সঙ্গে মূসা আলিহিসাল্লামের জননীর অন্তরঙ্গতা ছিল। যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয়। সে আসলে হজরত মূসা আলাইহিসসালামের মাতা তাকে বলেন, আমার যে এ অবস্থা তা তুমি জানো, তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই। ধাত্রী তার দায়িত্ব পালন করল। হজরত মূসা আলাইহিসসালামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হল। তখন ধাত্রীর হাতে হজরত মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। ধাত্রী তাকে কোলে নিল। মূসা আলাইহিসসালামের চক্ষুদয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হয়। এ দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হল। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কম্পমান হল, আর হজরত মূসা আলাইহিসসালামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হল। তখন ধাত্রী হজরত মূসা আলাইহিসসালামের মাকে বলল, আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার নিকট আসি, তখন আমার পিছনে তোমার সন্তানের ঘাতকেরা ছিল। অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকেদের হাতে অর্পণ করব। কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারোর জন্য উপলব্ধি করিনি। এই জন্যে আমি বলছি, তোমার পুত্রের হেফাজত করো। এরপর যখন ধাত্রী হজরত মূসা আলাইহিসসালামের গৃহ থেকে বের হচ্ছিল, তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল। তারা সঙ্গে সঙ্গে সেই গৃহদ্বারে উপস্থিত হল এবং ঘরে প্রবেশ করতে চাইল। তখন হজরত মূসা আলাইহিসসালামের বোন দ্রুত এসে তার মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে করেছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায়। তখন হজরত মূসা আলাইহিসসালামের বোন তাকে কাপড়ে জড়িয়ে চুলোয় নিক্ষেপ করল। সে বুঝতেই পারেনি যে সে কি করছে। এরই মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করল। চুলোয় আগুন জ্বলছিল। হজরত মূসা আলাইহিসসালামের মাতার চেহারায় কোনো ভাবান্তর হল না। সৈন্যরা জিজ্ঞাসা করল, ধাত্রী কেন এখানে এসেছিল? তিনি বললেন, সে আমার বান্ধবী, আমার সাথে দেখা করতে এসেছিল। এরপর তারা ফিরে গেল। তখন চুলোর কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলোর আগুন নিভে গেছে এবং শিশু মূসা নিরাপদে রয়েছেন। তিনি তাকে কোলে তুলে নিলেন। কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগল। তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন। ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি কাষ্ঠ নির্মিত বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও। এ ঘটনার বিবরণ পবিত্র কুরআনে এভাবে বিকৃত হয়েছে। অর্থ, আমি মূসা জননীর নিকট এ প্রত্যাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ করো তথা নীল নদে ভাসিয়ে দাও। হজরত মূসা আলাইহিসসালামের মাতার অন্তরে এ ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠমিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন। লোকটি বলল, এমন বাক্সের তোমার কি প্রয়োজন? তখন মূসা আলাইহিসসালামের জননী মিথ্যা বলেননি। তিনি জবাব দিলেন, আমার একটি শিশু সন্তান রয়েছে, তাকে এর মধ্যে লুকিয়ে রাখব। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করল, লুকিয়ে রাখবে কেন? তিনি বললেন, ফেরাউনের সৈন্যদের ভয়ে। যা হোক, তিনি বাক্সটি নিয়ে রওনা হলেন। এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকট এ খবর দেওয়ার জন্য হাজির হল। সে কিছু বলতে চাইল, কিন্তু আল্লাহ পাক তার বাকশক্তি ছিনিয়ে নিলেন। এরপর সে হাতের ইশারায় কিছু বোঝাতে চাইল, কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হল, তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করার নির্দেশ দিল। যখন সে তার স্থানে প্রত্যাবর্তন করল, তখন আল্লাহ পাক তার বাকশক্তি ফিরিয়ে দিলেন, আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হল। কিন্তু এবারও তার বাকশক্তি চলে গেল, তার দৃষ্টিশক্তিও চলে গেল। অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল। এখন সে চরম দুরবস্থার সম্মুখীন। হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হল এবং মনে মনে এ নিয়ত করল যে যদি আল্লাহ পাক তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দেন, তবে সে আর কখনো সেই শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ তার এই নিয়তের কারণে তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দিলেন। সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল এবং দোয়া করল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও। আল্লাহ পাক তাকে মূসা আলাইহিসসালামের ঠিকানা জানিয়ে দিলেন। সে তার নিকট পৌঁছল এবং ঈমান আনল। সে এ সত্য উপলব্ধি করল যে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে। ওয়াহাব ইবনে মুনাব্বেহ বর্ণনা করেছেন, হজরত মূসা আলাইহিসসালামের মাতা যখন অন্তঃসত্ত্বা, তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন। কেউ এ সম্পর্কে অবগত হল না। যেহেতু আল্লাহ তাআলা বনী ইসরায়েলের প্রতি এহসান করতে ইচ্ছা করলেন, তাই তিনি পৃথিবীতে হজরত মূসা আলাইহিসসালামের আগমনের অবস্থাকে গোপন রাখলেন। এখানে উল্লেখ্য, যখন বনী ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হল, তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ হয় এ মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয়, তাহলে অবশেষে আমরা গোলাম কোথায় পাব এবং পরিণামে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হবে। ফেরাউনের জাতি কিপ্তিদের পক্ষ থেকে উত্থাপিত এ দাবির প্রেক্ষিতে ফেরাউন এ সিদ্ধান্ত গ্রহণ করল, 1 বছর বনী ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না, আর 1 বছর করা হবে।
যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছর হজরত হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সেই বছরই হজরত মুসা আলাইহিসসালামের জন্ম হল। যেহেতু ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে, তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত। আল্লাহ পাক তার বিশেষ রহমতে এ ব্যবস্থা করেছেন যে হজরত মুসা আলাইহিসসালামের মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। যখন হজরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন তখন তার ভগ্নী মরিয়াম ব্যতীত আর কেউ জানতে পারেননি। আল্লাহ পাক হজরত মুসা আলাইহিসসালামের মাতার অন্তরে ইলহাম করলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো। যখন ফেরাউনের লোকেদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীল নদে ভাসিয়ে দাও। মুসা আলাইহিসসালামের মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন। শিশু মুসা কাঁদতেন না, এমনকি নড়াচড়াও করতেন না, কিন্তু এতদা সত্ত্বেও মুসা জননীর আশঙ্কা হল যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাই তিনি একটি সিন্দুক তৈরি করালেন। সিন্দুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। ওই কন্যা সন্তানটিও শ্বেত রোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি। জাদুকরেরা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদের দিক থেকে। মানবাকৃতি কোনো প্রাণী এই নীল নদে পাওয়া যাবে, তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তাহলে শ্বেত রোগগ্রস্ত এই কন্যাটি সুস্থ হবে, আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময়। ওই দিন ছিল সোমবার। ফেরাউন নীল নদের তীরে তার বসবাস স্থান তৈরি করাল। তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মোজাহেম। ফেরাউনের এ অসুস্থ কন্যাটিও ছিল। হঠাৎ একটি সিন্দুক ভাসমান অবস্থায় দেখা গেল। ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে। ক্ষণেকের মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল। তারা সিন্দুকটি খোলার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভিতর একটি নূর দেখতে পেলেন, যা অন্য কেউ দেখতে পায়নি। যা হোক, তিনি সিন্দুকটি খুলে ফেললেন, যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু শায়িত অবস্থায় পাওয়া গেল, যার চক্ষুদয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক তার আঙুলসমূহের মধ্যে দিয়ে দিয়েছিলেন। সে এ আঙুল চুষে দুধ পান করত। এ নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ স্নেহমায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হল। এমনকি ফেরাউনও তাকে ভালোবাসতে লাগল। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হল। তার অসুস্থ কন্যা এসে পড়ল। সে নবজাত শিশুর মুখের লালা নিয়ে তার শ্বেত রোগগ্রস্ত দেহে মালিশ করল। সঙ্গে সঙ্গে সে সুস্থ হল। ওই কন্যা শিশুটিকে চুম্বন করল এবং টান দিয়ে বুকে এনে আদর করল। পবিত্র কুরআনে এ ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে। অর্থ, এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয় যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়। অর্থাৎ ভবিষ্যতে হজরত মুসা আলাইহিসসালাম তাদের দুশমন হবেন এবং তাদের দুশ্চিন্তার কারণ হবেন। এরপর ইরশাদ হচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল, আর তাদের ভুল প্রত্যেক ব্যাপারেই ছিল। যেমন হজরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে তারা হত্যা করেছে। এটি ছিল তাদের মারাত্মক ভুল। দ্বিতীয়ত, শিশু মুসাকে তারা নীল নদ থেকে তুলে নিয়েছে এবং নিজের বাড়িতেই লালন পালন করেছে। পরবর্তীকালে যা হবার তা হয়েছে। কোনো ব্যাখ্যাকারী এ আয়াতের ব্যাখ্যা এভাবে করেছেন, নিশ্চয়ই ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী। হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে? আর এই জন্যেই আল্লাহ পাক ফেরাউন ও তার সহযোগীদেরকে হজরত মুসা আলাইহিসসালামের দ্বারা শাস্তি দিয়েছেন, এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্য হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে সেই শিশুটিকেই আল্লাহ পাক তার বাড়িতে তারই নাকের ডগায় তারই দ্বারা লালন পালন করিয়েছেন। এটি নিঃসন্দেহে সর্বশক্তিমান আল্লাহ পাকের অনন্ত অসীম কুদরতের এক বিস্ময়কর নিদর্শন।